ওয়েলকাম টু আওয়ার চ্যানেল সাকসেস কুইস্ট। আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব ভূগোলের বেশ কিছু প্রশ্ন উত্তর মাধ্যমিক লেভেলের। মাধ্যমিকের যে আগামী পরীক্ষা হতে চলেছে তার জন্য খুবই গুরুত্বপূর্ণ বেশ কিছু প্রশ্ন উত্তর আমরা এই ভিডিওতে আলোচনা করব। প্রতিটি প্রশ্নই গুরুত্বপূর্ণ হবে এবং প্রতিটি একটি সেট আমরা এখানে আলোচনা করব এবং এর পরবর্তীকালে আর অনেকগুলো সেট আমরা আলোচনা করব। তো দেখবো আমরা এখানে কি কি প্রশ্ন রয়েছে এই সেটে। প্রথম যে বিকল্প থাকবে এই প্রশ্নগুলোর এবং সেখান থেকে উত্তর নির্বাচন করতে হবে। প্রথমে যে 14টি প্রশ্ন থাকে সেই প্রশ্নগুলো আমরা এখানে দেখব কি কি প্রশ্ন রয়েছে। ভূপৃষ্ঠে সর্বাধিক প্রভাব বিস্তারকারী বহির্জাত শক্তি হলো বায়ুপ্রবাহ, হিমবাহ, সমুদ্র তরঙ্গ, নদী প্রবাহ। এই প্রশ্নের সঠিক উত্তর হবে নদী প্রবাহ। আমি দেখিয়ে দিচ্ছি কোনটি হবে। এটি হবে হচ্ছে নদী প্রবাহ, এটি হবে নদী প্রবাহ। এবং পরবর্তী প্রশ্ন আমরা দেখব কি রয়েছে। পরবর্তী প্রশ্নটি হলো হিমবাহের দ্বারা ক্ষয়কার্যের ক্ষমতা নির্ভর করে। যে হিমবাহের যে ক্ষয়কার্য তা কিসের উপর নির্ভর করে? এখানে 4টি অপশন রয়েছে। প্রথম অপশনটি হলো হিমবাহের গতির ওপর, বরফের স্তূপের ওপর, হিমবাহের স্থায়িত্বের ওপর, এবং ঘ নম্বর অপশনটি হলো ওপরের সবকটি, অর্থাৎ এই বাদবাকি যে 3টি রয়েছে সবগুলো। হ্যাঁ, এর সঠিক উত্তরটি হবে ঘ, অর্থাৎ ওপরের সবকটি। পরবর্তী আমরা প্রশ্ন দেখব পর্বত আরোহীদের বায়ুর চাপ মাপক যন্ত্রটির নাম কি? এখানে 4টি অপশন রয়েছে। অপশনগুলি এরূপ: অ্যানিরয়েড ব্যারোমিটার, তারপরে রয়েছে ব্যারোমেট্রিক অল্টিমিটার, ফর্টিন্স ব্যারোমিটার এবং টরিসেলি ব্যারোমিটার। এর সঠিক উত্তরটি হবে অপশন খ, অর্থাৎ ব্যারোমেট্রিক অল্টিমিটার। পরবর্তী প্রশ্ন দেখব আমরা শিশির জমে কঠিন কণায় পরিণত হলে তাকে কি বলে? এখানে 4টি অপশন রয়েছে: সিল, তুহিন, তুষার, বরফ। এর সঠিক উত্তরটি হবে খ, তুহিন। পরবর্তী প্রশ্ন আমরা দেখব সমুদ্র জলে ভাটা দেখা যায় মুখ্য জোয়ার সংগঠনের 90 ডিগ্রি কোণে, 75 ডিগ্রি কোণে, 60 ডিগ্রি কোণে, 180 ডিগ্রি কোণে। এর সঠিক উত্তর হবে 90 ডিগ্রি কোণে, অর্থাৎ অপশন ক। পরবর্তী প্রশ্নটি কি রয়েছে আমরা দেখব। পরবর্তী প্রশ্নটি রয়েছে উপসাগরীয় স্রোতের রং কি? এই উপসাগরীয় স্রোতের রং হবে গাঢ় নীল। এটি কিন্তু সঠিক উত্তর। তার পরবর্তী প্রশ্ন আমরা দেখব বজ্র ব্যবস্থাপনায় কোয়াগুলেশন অন্তর্গত, অর্থাৎ কোয়াগুলেশন কার সঙ্গে সংযুক্ত? প্রথম অপশনটি রয়েছে কঠিন বজ্রের সাথে, তারপর রয়েছে তরল বজ্রের সাথে, গ্যাসীয় বজ্রের সাথে, তরল ও গ্যাসীয় বজ্রের সাথে। এর সঠিক উত্তরটি হবে তরল বজ্রের সাথে, অর্থাৎ এই কোয়াগুলেশন পদ্ধতির মাধ্যমে তরল বজ্রকে শুদ্ধ করা হয়, অর্থাৎ কোনো রাসায়নিক তরল বজ্রকে এই কোয়াগুলেশন প্রসেসের মাধ্যমে সেই জলকে শুদ্ধ করা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন দেখব আমরা ভারত আন্তর্জাতিক সীমারেখা স্পর্শ করে আছে। ভারতের যে ল্যান্ড বর্ডার, ল্যান্ড এখানে সমুদ্র নয়, ল্যান্ড বর্ডার কটি দেশের সঙ্গে সংযুক্ত রয়েছে? এর উত্তরটি হবে গ, 7টি। এখানে 4টি অপশন রয়েছে, তার মধ্যে উত্তরটি হবে 7টি দেশের সঙ্গে ভারতের যে ল্যান্ড বর্ডার তা স্পর্শ করে রয়েছে। ইন টোটাল 9টি হবে, তো এখানে 7টি হবে। পরবর্তী প্রশ্ন দক্ষিণ ভারতের উল্লেখযোগ্য বৃষ্টির ছায়া অঞ্চল হলো অপশন ক, মাদুরাই, খ, কোচি, গ, শিলং, ঘ, দিল্লি। এর সঠিক উত্তরটি হবে মাদুরাই, অপশন ক। মাদুরাই দক্ষিণ ভারতের একটি অন্যতম বৃষ্টির ছায়া অঞ্চল, অর্থাৎ রেন শ্যাডো অঞ্চল। পরবর্তী প্রশ্ন ভারতীয় বনভূমির মুখ্য ধরন কি? অর্থাৎ ভারতের যে সমস্ত বনভূমি দেখা যায় তার মধ্যে মুখ্য ধরনটি কি? কোন ধরনের বনভূমি অধিক লক্ষ্য করা যায়? অপশনগুলো হল চিরহরিৎ, খ, পর্ণমোচী, গ, সরলবর্গীয়, ঘ, ম্যানগ্রোভ অরণ্য। এর সঠিক উত্তরটি হবে অপশন খ, পর্ণমোচী অরণ্য। পরবর্তী প্রশ্ন অঘ্রাণী ধান বলা হয় আউশ ধানকে, আমন ধানকে, বোরো ধানকে, ভাদুই ধানকে। ধান বিভিন্ন ধরনের হয়ে থাকে, এই অঘ্রাণী ধান বলা হয় আমন ধানকে, অর্থাৎ বর্ষাকালে যে ধান চাষ হয় তাকেই অঘ্রাণী ধান বলা হয়। এবং এই বোরো ধান এবং ভাদুই ধান এই দুটো কিন্তু একই ধরনের ধান, এটি শীতকালে চাষ করা হয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব ভারতের বৃহত্তম তথ্য প্রযুক্তি সংস্থা হলো টিসিএস, উইপ্রো, ইনফোসিস, কগনিজেন্ট। এর সঠিক উত্তর হবে টিসিএস, অর্থাৎ টাটা কনসালটেন্স সার্ভিস। পরবর্তী প্রশ্ন কি দেখব আমরা ভারতের জনসংখ্যার ধনাত্মক বৃদ্ধি কোন রাজ্যে হয়েছিল 2011 সালে অনুসারে? এর উত্তরটি হবে নাগাল্যান্ড। দেখা যাচ্ছে না হয়তো। এই ভারতের জনসংখ্যার
ঋণাত্মক বৃদ্ধি হয়েছিল নাগাল্যান্ডে। পরবর্তী প্রশ্ন রয়েছে জিও স্টেশনারি উপগ্রহ হলো ল্যান্ডস্যাট উপগ্রহ। এটা হচ্ছে ল্যান্ডস্যাট আমেরিকার উপগ্রহ। তারপরে আছে এর উত্তরটি হবে ইনস্যাট। এটি কিন্তু ভারতের জিও স্টেশনারি উপগ্রহ ইনস্যাট। পরবর্তী যে প্রশ্নটি আমরা দেখব সেটি হলো নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ না অশুদ্ধ, এটি কিন্তু নির্ধারণ করতে হবে। কি রয়েছে, পলল শঙ্কু নদী দ্বারা ব্যবিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে না, একদমই ভুল। এটি অর্থাৎ অশুদ্ধ। এই পলল শঙ্কু নদী দ্বারা ব্যবিচ্ছিন্ন হলে তাকে ভ্যালি ট্রেন বলে না। পরবর্তী প্রশ্ন, ডবসন এককে বায়ুর গতিবেগ মাপা হয় না, এটাও অশুদ্ধ, কারণ ডবসনে ওজন গ্যাসের ঘনত্ব মাপা হয়। পরবর্তী প্রশ্ন, বেঙ্গুয়েলা স্রোত প্রবাহিত হয় প্রশান্ত মহাসাগরে, এটিও অশুদ্ধ। এই বেঙ্গুয়েলা স্রোত আটলান্টিক মহাসাগরে প্রবাহিত হয়। পরবর্তী প্রশ্ন, জম্মু কাশ্মীর রাজ্যে উইলো গাছ দেখা যায়, হ্যাঁ একদম সঠিক। এই উইলো গাছ থেকে ক্রিকেটের ব্যাট তৈরি করা হয়। ভুট্টা একটি খারিফ শস্য, এটি অশুদ্ধ, এটি হবে ভুট্টা একটি রবি শস্য। দিল্লি মেট্রোকে ইয়েলো লাইন বলা হয়, হ্যাঁ এটি শুদ্ধ, দিল্লি মেট্রোকে ইয়েলো লাইন বলা হয়। পরবর্তী প্রশ্ন, 1:25,000 ক্ষুদ্র স্কেলের মানচিত্র, না এটাও অশুদ্ধ, এটি একটি বৃহৎ স্কেলের মানচিত্র। পরবর্তী কি রয়েছে প্রশ্নে আমরা দেখব, উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। যে কোনো 6টি থাকে, তোমাদের পরীক্ষায় যেমন করে আসে তেমনই দেওয়া হয়েছে এখানে। সমুদ্র উপকূলে অবস্থিত হিমবাহ উপত্যকাকে ড্যাশ বলে, এর উত্তরটি হবে কিন্তু ফিয়র্ড। এই যে শূন্যস্থান রয়েছে এখানে হবে ফিয়র্ড। ক্ষয় দ্বারা দেখবে, স্প্রিং দেখবে, দ্বারা তীক্ষ্ণাকৃতির ইয়ারদাংকে ড্যাশ বলে। এই ক্ষয় দ্বারা তীক্ষ্ণাকৃতির ইয়ারদাংকে বলা হয় নিডল। পরবর্তী প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় বায়ুমণ্ডলের ড্যাশ স্তরে, এর উত্তরটি হবে স্ট্র্যাটোস্ফিয়ারে, অর্থাৎ বায়ুমণ্ডলের দ্বিতীয়তম স্তরে। এল নিনো একটি ড্যাশ শব্দ, এই এল নিনো একটি হলো স্প্যানিশ শব্দ বা স্পেনীয় শব্দ। স্যানিটারি ল্যান্ডফিল থেকে ড্যাশ গ্যাস নির্গত হয়, এই স্যানিটারি ল্যান্ডফিল থেকে মিথেন গ্যাস নির্গত হয়। পরবর্তী প্রশ্ন, ড্যাশকে কটনোপলিস অফ ইন্ডিয়া বলা হয়, এই কটনোপলিস অফ ইন্ডিয়া বলা হয়ে থাকে মুম্বাইকে। মহারাষ্ট্রকে এই কটনোপলিস অফ ইন্ডিয়া বলা হয়। এবং যদি এরকম প্রশ্ন আসে যে ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তাহলে হবে আহমেদাবাদকে। উত্তর ভারতের ম্যানচেস্টার কাকে বলে, তখন বলা হবে কানপুরকে। এবং যদি বলে দক্ষিণ ভারতের ম্যানচেস্টার কাকে বলা হয়, তখন বলা হবে কিন্তু কোয়েম্বাটুরকে। পরবর্তী প্রশ্ন দেখব, কুমায়ুন অঞ্চলের হ্রদকে ড্যাশ বলে, কুমায়ুন অঞ্চলের হ্রদকে বলা হয় তাল, আমরা সকলেই জানি হয়তো। দেখো তারপরে যে শর্ট প্রশ্নগুলো ছিল সেগুলো দেখবো, শর্ট প্রশ্ন বেশ কয়েকটি আসে। সেটি পোটামোলজি কি, এই পোটামোলজি হলো নদী সংক্রান্ত গবেষণা। পৃথিবীর দ্রুততম হিমবাহের নাম কি, এই পৃথিবীর যে দ্রুততম হিমবাহ রয়েছে তার নামটি কিন্তু হবে, যা আলাস্কাতে রয়েছে, এর উত্তরটি হবে জ্যাকুস ভ্যান গ্লেসিয়ার, যা গ্রিনল্যান্ডে রয়েছে, আলাস্কাতে নয়। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, আগুল হাস স্রোত কোন মহাসাগরে দেখা যায়, এই আগুল হাস স্রোত ভারত মহাসাগরে দেখা যায়। কাকে ভারতের জনগণনার পথিকৃৎ বলা হয়, ভারতের জনগণনার পথিকৃৎ বলা হয় হেনরি ওয়াল্টারকে ভারতের জনগণনার পথিকৃৎ বলা হয়। পরবর্তী প্রশ্ন কি রয়েছে আমরা দেখব, দিনের কোন সময় আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে, এই আপেক্ষিক আর্দ্রতা বেশি থাকে ভোরের সময়। পরবর্তী প্রশ্ন, সোনালী চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহুটি কোন দুটি শহরকে যুক্ত করেছে, এই সোনালী চতুর্ভুজের ক্ষুদ্রতম বাহুটি মুম্বাই এবং চেন্নাইকে যুক্ত করেছে। কাশ্মীর উপত্যকায় পলিমাটিকে কি বলে, কাশ্মীর উপত্যকার যে পলিমাটি তাকে, এই পলিমাটিকে কারেওয়া মৃত্তিকা বলা হয়। কারেওয়া মৃত্তিকা হচ্ছে কাশ্মীর উপত্যকার পলিমাটি, হ্রদের দ্বারা পলি। পরবর্তী প্রশ্ন, ভারতের উপগ্রহ চিত্র কোন সংস্থা তৈরি করে, ভারতের উপগ্রহ চিত্র ইসরো তৈরি করে থাকে। পরবর্তী প্রশ্ন আমরা দেখব, এখানে বাম দিকের সাথে ডান দিকের মিলন রয়েছে, কি রয়েছে দেখবো আমরা এখানে। আগে দেখে নিই সম্পূর্ণটা। এখানে রয়েছে প্রথমে গ্র্যান্ড ব্যাঙ্ক, তারপরে রয়েছে ডোলড্রাম, প্লাবনভূমি এবং মাউন্ট এভারেস্ট। আর অপরদিকে রয়েছে নিরক্ষীয় অঞ্চল, সাগরমাথা, মগ্নচড়া, অববাহিকা। দেখো এই গ্র্যান্ড ব্যাঙ্ক হচ্ছে মগ্নচড়া, যা রয়েছে আটলান্টিক মহাসাগরে, তাহলে এই গ্র্যান্ড ব্যাঙ্কটা হবে 3-এর সঙ্গে, অর্থাৎ এটি হবে হচ্ছে
এমন অবস্থায় আমি দেখিয়ে দিচ্ছি। দেখানোর চেষ্টা করছি। এটি হবে এটা, অর্থাৎ গ্র্যান্ড ব্যাম মগ্নছড়া। তারপরে ডোল ড্রাম দেখা যায় নিরক্ষীয় অঞ্চলে। তারপরে মাউন্ট এভারেস্টের অপর নাম হচ্ছে সাগরমাথা। এবং প্লাবনভূমি দেখা যায় নদী অববাহিকা অঞ্চলে, অর্থাৎ অববাহিকা এখানে রাইট অ্যান্সার।